হ্যালো এভরিওয়ান, বহরমপুর থেকে আমি স্মিতা আজ চলে এসেছি বহরমপুর মেলায়। প্রথমেই দেখিয়ে নিলাম কাউন্টার, দুই দিকে করেছে টিকিটের কাউন্টার। তো প্রতি বছরের ন্যায় এবছরের টিকিটের মূল্য 5 টাকা বেড়ে গেছে, 15 টাকা হয়ে গেছে। তারপর এন্ট্রি হয়ে গেল, চলে এলাম, প্রচুর কালেকশন, তবে প্রত্যেকটারই দাম বেশ হাইফাই, মানে বেশ হাইফাই। তারপরে প্রত্যেকটা কাউন্টার ঘুরে দেখতে লাগলাম। আর এখানে রয়েছে রকমারি কানের, আর এটা রয়েছে ঢাকাই থেকে আসা শাড়ি। দেখতে তো সুন্দর, তবে দামও সুন্দরই হবে। তারপরে চলে এলাম এই কাউন্টারটায়, মেয়েদের লোভ ঘুরে ফিরে জুয়েলারির প্রতি, এটা মানতেই হবে। আর আছে হচ্ছে ব্যাগও খানিকটা দেখে নিলাম। আরও একটা কাউন্টার রয়েছে, এবছর এসেছে 40 টাকার কাউন্টার। ওটাতে বেশ অনেক রকমই জিনিসপত্র রয়েছে, আর তার মাঝে এইসব জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে আমার। ঘর সাজানোর জিনিস তো মনের মধ্যে একটা দাগ কাটেই, কোনটা নেব কোনটা নেব। তার মধ্যে কয়েকটা জিনিস কিনে ফেললাম, আর সঙ্গে বাচ্চা নিয়ে গেছি। খেলনার দোকানে দাঁড়াবো না সেটা হয় না, যতটা পারছে ও বাবাকে নিয়ে ঘুরছে, তবে আমিও মাঝে মাঝে আটকে যাচ্ছি। তার পাশে দেখে নিলে তো কতটা জুতোর কালেকশনও এসেছে, কিন্তু খুব সুন্দর সুন্দর। আর এটা রয়েছে 200 টাকার কাউন্টার, আর এটা রয়েছে লেদারের ব্যাগ। তারপর চলে এলাম খাবারের দিকে, পাপড়ি চাট। পাপড়ি চাটই খেয়েছিলাম যদিও, এবারের মেন আকর্ষণ জলপরির শো, যেটার এন্ট্রি হচ্ছে 100 টাকা। আমরা ঢুকিনি, বাইরে থেকেই ঘুরে চলে এসেছিলাম। শরীর ভীষণই খারাপ, তো অনেকটা কষ্ট করেই মনে সাহস জুগিয়ে গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম। খুব বেশি ঘুরিনি, সামনে থেকেই ঘুরেছিলাম। আর অনেক রাইডস চলে এসেছে, তার মধ্যে তো সুনামি রাইডসও এসেছে, তবে চালু হয়নি কারণ লোক সেভাবে এখনো মেলায় নেই চাপার জন্য। আর রাইডস উপভোগ করতে করতে পাশেই রয়েছে খাবারের স্টল, তার মাঝে খাবারও খেয়ে নিলাম। দেখতেই পেলে পাপড়ি চাটি নিয়েছিলাম, খুব বেশি আর খাইনি। তারপর ঘুরে ফিরে বাড়ি যাওয়ার পালা। কি না নেই খাবারের স্টলে, প্রত্যেকটা জায়গায় সব কিছুই রয়েছে, সঙ্গে চা রয়েছে, রসমালাই রয়েছে, অনেক কিছু। আর যাওয়ার পথে যে বেতের কালেকশন, এখানে গোপুসোনাকে বসানোর জন্য রকমারি জায়গা, সিংহাসন, দোলনা, আর টবেরও, মানে টব রাখারও স্ট্যান্ডগুলো রয়েছে। খুব সুন্দর সুন্দর বেতের কালেকশন। আমার একটা দোলনা রয়েছে, ছোটবেলায় বাবা কিনে দিয়েছিল, এখনো রয়েছে আমার কাছে স্মৃতি হয়ে। আর এই কাউন্টারটায় ঢুকে গেলাম, দাদার সাথে কথা বললাম। উনি দিল্লি থেকে এসেছেন, এবছরে প্রথমই এই মেলায় এসেছেন, বললো অনেক নাম শুনেছি বহরমপুরে। আর এখানে বসেছে আফগানি ড্রাই ফ্রুট, এখান থেকেও আমরা মিক্সড ড্রাই ফ্রুট একটু নিয়ে নিয়েছিলাম, ভীষণ টেস্টি, দারুণ।